16ই সেপ্টেম্বর 2024 এক নিম্নচাপের দুপুরে আমরা 3 বন্ধু হাওড়া স্টেশন থেকে মাত্র 105 টাকা ভাড়ায় দুপুর 1:10 শক্তিপুঞ্জ সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে বসলাম ধানবাদ যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা লেটে আমরা ধানবাদ পৌঁছালাম। প্রবল বৃষ্টির মধ্যে আমরা ধানবাদের একটি হোটেলে পৌঁছালাম। পরের দিন সকাল আমরা টিফিন করে মাত্র 2500 টাকা ভাড়ায় একটি অল্টো গাড়িতে চেপে উসরি ফলস, রাজারাম মন্দির, তোপচাঁচি লেক এবং ভাতেন্ডা ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা পৌঁছে গেছি প্রায় 2 ঘন্টার জার্নিতে উসরি ফলস। উসরি ফলসের উদ্দামতা, চঞ্চলতা, ব্যাপকতা আমাদের মুগ্ধ ও ভয়ার্ত করে তুলেছিল। সেখানে আমরা ছাড়া কয়েকজন গাইড ও কলকাতার কিছু মহিলা পর্যটক ছিলেন। আমরা বেশ অনেকটা সময় উসরি ফলসে কাটিয়ে দিলাম তার উদ্যমতা, চঞ্চলতা এবং ব্যাপকতা উপলব্ধি করতে। এবার আমরা পৌঁছালাম তোপচাঁচি লেক। তোপচাঁচি লেক ঝাড়খণ্ড, ধানবাদের কাছে। পাহাড় ঘেরা লেকের টইটুম্বুর জল আমাদের অভিভূত করল। চারিদিকে অসাধারণ সুন্দর প্রকৃতি, চারিদিকে পাহাড়, সবুজে মোড়া পাহাড়, পাশেই একটা মন্দির। প্রচণ্ড হাওয়ার দাপটে আমাদের সঙ্গী বাচ্চুর ছাতা লেকের পাশে প্রায় 200 ফুট ড্যামের নিচে উড়ে গেল। তাপস সেই ছাতা ড্যামের নিচে গিয়ে উদ্ধার করল। তোপচাঁচি লেকের ড্যামের ওপর দিয়ে আমরা হেঁটে চলছিলাম।
তোপচাঁচি লেকের ড্যাম। এখান থেকেই লেকের অতিরিক্ত জল ড্যামের সুইচ গেট দিয়ে বেরিয়ে গিয়ে শস্যের চাষবাসের কাজে লাগানো হয়। এবার আমরা পৌঁছালাম ভাতেন্ডা ফলসে, সে বিখ্যাত ভাতেন্ডা ফলস। ধানবাদ স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। ভাতেন্ডা ফলসের প্রশস্ত জলধারা দেখে আমরা বিস্মিত হয়ে গেলাম। কি তার গর্জন, বিশালতা দেখে কিছুক্ষণের জন্য আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। ফলসের চারপাশের সাজানো বাগান আমাদের খুব ভালো লাগছিল। এরপর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে ধানবাদ স্টেশনে পৌঁছালাম এবং স্টেশনের বাইরে খাওয়া দাওয়া করে আমরা মুম্বাই হাওড়া মেলে উঠে রাত প্রায় 11:15 নাগাদ হাওড়া পৌঁছালাম এবং সেখান থেকে ওলা ক্যাবে করে রাত 1টায় আমরা বারাসাতে